রামপুরহাটে বিজেপির সংবিধান সুরক্ষা যাত্রা। রামপুরহাট পুরসভার মাঠ থেকে শুরু মিছিলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রায় 1 কিলোমিটার মিছিলে মানুষের জনজোয়ার। মিছিল শেষ হবে রামপুরহাট বিজেপি কার্যালয়। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে রয়েছে। কথা বলবো প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, মিছিল শেষ হবে রামপুরহাট বিজেপি কার্যালয়, মিছিল কত দূর পর্যন্ত এগুলো, কি ছবি? সংবিধান সুরক্ষা যাত্রা, সেই যাত্রায় সামিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রামপুরহাট পুরসভার মাঠ থেকে মিছিল, আর সেই মিছিলে দেখা যাচ্ছে জনজোয়ার। প্রায় 1 কিলোমিটার মিছিল, আর সেই মিছিলে মানুষের জনজোয়ার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালই সুকান্ত মজুমদারের ওপরে হামলা হয়, সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেছে, সিসিটিভি ফুটেজও আমরা দেখিয়েছি আপনাদের ঘটনার মুহূর্তের। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রামপুরহাটে বিজেপির সংবিধান সুরক্ষা যাত্রা। রামপুরহাট পুরসভার মাঠ থেকে শুরু হয়েছে মিছিলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দেখতেই পাচ্ছেন মিছিলে হাঁটছেন কেন্দ্রীয় মন্ত্রী, এবং মিছিলে যত দূর চোখ যাচ্ছে মানুষের জনজোয়ার, সেই ছবি দেখা যাচ্ছে। একদিকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে রামপুরহাটে মিছিলের ছবি, আর অন্যদিকে গতকাল যেভাবে হামলা চালানো হয়, সুকান্ত মজুমদারের কনভয়ের ওপরে আক্রান্ত হন সুকান্ত মজুমদার, সেই ছবি, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে। এই মুহূর্তে আবারও দেখাচ্ছি আপনাদের রাজ্যে সংবিধান সুরক্ষা যাত্রায় সুকান্ত। কথা বলবো প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, কি ছবি এই মুহূর্তে, কত দূর এগুলো মিছিল? তৃণমূল কংগ্রেস বাড়াবে আস্তে আস্তে, কারণ তৃণমূল কংগ্রেসের পেছনে জনসমর্থন নেই। মস্তান, গুন্ডা, মদারু, মাতাল এরা আছে, এবং সেই জন্য তারা এরকম করছে। কিন্তু তার পাল্টাটাও কালকে খেতে হয়েছে ওদের। ওরা জানে আমরা কি করেছি। এটা যা দেখিয়েছেন সেটা ট্রেলার দেখেছেন। আরও ভোট এগিয়ে এলে পরে বিজেপি আস্তে আস্তে সিনেমাও দেখাবে তৃণমূল কংগ্রেস। আপনি যেটা বলছেন যে এরপর সিনেমা দেখা যাবে, কিন্তু যেভাবে নিউ টাউনে বাংলাদেশের দেশিরা অবাধ বাড়ি তৈরি করছে, হওয়ার পর সেটা সামনে আসছে। দেখুন, বাংলার মানুষকে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের লক্ষ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করা। পশ্চিমবঙ্গে ক্রমাগত মুসলিমদের জনসংখ্যা বাড়ছে, হিন্দুদের জনসংখ্যা কমছে। যদি প্রাকৃতিকভাবে বাড়ে তাহলে কারো কিছু বলার নেই, কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে এই জনসংখ্যার তারতম্য ঘটছে, এবং তৃণমূল কংগ্রেস ওরা ডেলিভারেটলি এটা করাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পেছনে আছে এদের। তো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী ডেমোগ্রাফিক মিশন শুরু করেছে, সেই ডেমোগ্রাফিক মিশনে এই ধরনের কাজ যারা করবে, সেখানকার কাউন্সিলর থেকে শুরু করে, সেখানকার চেয়ারম্যান থেকে শুরু করে, বড় চেয়ারম্যান যদি থাকে কোথাও, তাদের সকলের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, দেশের স্বার্থকে বিঘ্নিত করার জন্য। এবং এটা দেশদ্রোহিতার কাজ, দেশদ্রোহিতার কাজ। তৃণমূল কংগ্রেসের যারা করেছে তারা হচ্ছে দেশদ্রোহিতা করেছে। এবং এই নিউ টাউনে বাংলাদেশি বস্তি গড়ে উঠলো। এসআইআর হওয়ার পর সেটা সামনে এলো, মানুষ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আজ আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। তাহলে এতদিন রাজ্য সরকার কি করলো? বাংলাদেশের অবাধে বাড়ি, রাজ্য সরকার তো বাংলাদেশিদেরকে বসাবে। রাজ্য সরকার বাংলাদেশিদেরকে তাড়াবে নাকি? তাদের লক্ষ্য তো পশ্চিম বাংলাদেশ বানানো, এর ডেমোগ্রাফিকে চেঞ্জ করা। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গকে বানানো, এটাই মমতার লক্ষ্য। মমতা এই লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসছে, অন্য দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। এবং এই যে এসআইআর যে ফর্ম বিলি হচ্ছে, সেটা কার্যত বিএলএ টুরা, শাসক দলের বিএলএরা, তারাই এই ফর্ম বিলি করছে। দেখুন, এটা এসআইআর এর নামে প্রহসন হচ্ছে বেশ কিছু জায়গায়, বিশেষ করে বীরভূমের মতো জেলাতে, যেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ এদের বাহিনী পুরো নেমে পড়েছে। এবং তারা বিশেষ করে এখানে কাজল শেখকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে তারা করেছে, যেভাবে তারা এসআইআরকে প্রভাবিত করার চেষ্টা করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর নামে প্রহসন হবে।
বিজেপির বিএলএ যারা রয়েছে তাদেরকে মারধর করার অভিযোগ উঠছে। কলকাতায় আমাদের প্রায় 10-12 জন বিএলএকে মারধর করা হয়েছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, পুলিশ প্রশাসনকে যে উপযুক্ত ব্যবস্থা নিন, নাহলে পরে কিন্তু বিজেপি এবার যদি মারামারিতে নামে তখন কিন্তু বিপদ হয়ে যাবে। অর্থাৎ কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন সুকান্ত মজুমদার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।